এসআইআর এর ফর্ম বিলিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, ফর্ম বিলির দায়িত্বপ্রাপ্ত বিএলও আব্দুল মান্নান নাকি তৃণমূলের বিএলএ 2কে সঙ্গে নিয়ে এলাকায় ফর্ম বিলি করতে বেরিয়েছিলেন। বিজেপির অভিযোগ, মৃত ভোটার এবং অবৈধ ভোটারদের রক্ষা করার চেষ্টা করছিল ওই বিএলও। ওই এলাকার সাধারণ মানুষ সেই ঘটনা জানতে পেরে বিএলওকে আটকে দিয়েছিল। পরে ওই বিএলওর সঙ্গে তুমুল ঝামেলা হয় স্থানীয় মানুষের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গড়চক্রবেরিয়ায়। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখুন। আমাকে নাটক দেখাচ্ছে গুলো আছে, চিৎকার করলে কোনো আছে? এই মাস্টার লাগি, তিন মাস্টার লাগি বলো। তোর বাবা তোমার অনার মাথায় বলে আমাকে ভালো লাগলো। আমি মানে রক্ষা, আমি রক্ষা। বিজেপি নেতা জয়দেব দাস কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের। নন্দীগ্রাম বিধানসভার কালীচরণপুর অঞ্চলে গড়চক্রবেরিয়ায় গতকাল বিএলওর সঙ্গে তৃণমূলের ক্যাডার বাহিনী বেরিয়েছে, যারা কিনা বিগত দিনে সাধারণ মানুষের ঘরবাড়ি লুটপাট করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, নির্বাচনের সময় মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, ছাপ্পা রিগিং চালিয়েছে। তো তারা বেরিয়েছে কেন না, তৃণমূলের ভোট ব্যাংক রক্ষা করতে, অর্থাৎ মৃত ভোটারগুলোকে বাঁচিয়ে তুলতে আর ভুয়ো ভোটারগুলোকে রক্ষা করতে। আবারও বিগত দিনের মতো তারা সেই রকমই পরিবেশ তৈরি করতে চায়। তো সাধারণ মানুষ, গ্রামের মানুষ চিনে গেছে, বুঝে গেছে, তাই তাড়িয়ে বিদায় করেছে গ্রাম থেকে। অপরদিকে তৃণমূলের অভিযোগ, সাধারণ মানুষের নাম যাতে ভোটার লিস্টে থেকে বাদ না যায় সেদিকেই নজর রাখা হচ্ছে, কারণ সাধারণ মানুষের নাম বাদ যাক সেই চেষ্টাই করছে বিজেপি। শনিবার কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিএলও ফর্ম বিলি করতে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ফর্ম বিলি করতে বাধা দেয় বলেই জানাচ্ছেন তৃণমূল নেতা শেখ আলদাজি। কি বলছেন তিনি শোনাবো। বিএলও এবং বিএলও 2কে হেনস্থা করা হয়েছে এমনটাই অভিযোগ। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, আমাদের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 237 নম্বর বুথ, বাংলো বুথ, ওই বুথে সরকারি বিএলও আব্দুল মান্নান খান এবং আমাদের তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 আতাউর খান, তারা কর্তব্যরত অবস্থায় এসআইআর এর ফর্ম ডোর টু ডোর দিতে গিয়েছিলেন। এমন সময় দেখা গেল বিজেপি আশ্রিত দুষ্কৃতী বুদ্ধদেব মন্ডল এবং বাহাউদ্দিন খান তারা বিএলও কেও আটকায়, বিএলএ 2দেরকেও আটকায়। সেখানে তাদেরকে হেনস্থা করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। যার ফলে আজকের আমাদের বিএলএ 2 আতাউর খান নন্দীগ্রাম থানায় দ্বারস্থ হয়েছেন এবং এফআইআরও করেছেন। এটা এইভাবে হেনস্থা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা সবাই জানেন যে বিএলএ 2 সব দলে রয়েছে, এসআইআর সারা রাজ্যব্যাপী হচ্ছে, বিজেপি ঘোষিত কর্মসূচি, কেন্দ্র সরকার এসআইআর করেছেন। কিন্তু কথা হচ্ছে, এসআইআর 2002 সালে হয়েছিল, আবার 2025 সালে হচ্ছে। এর মধ্যে মানুষ আতঙ্ক কেন? 2002 সালে তো কোনো আতঙ্ক ছিল না, 2025 সালে এত আতঙ্ক কিসের জন্য? একটাই কারণ, শুভেন্দু ব্যাকডোরে, বিজেপি ব্যাকডোরে বাংলাকে দখল করতে চাইছে। আর বাংলাকে দখল করতে গেলে বাঙালির মন জয় করতে হবে। যেহেতু বাঙালির মন জয় করতে পারছে না, গত 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা তথা সারা রাজ্য মিলে বিজেপির সঙ্গে তৃণমূলের ডিফারেন্স ছিল 5% ভোটার। অতএব সেই জায়গায় এই 5% ভোটারকে যে কোনো মূল্যে বিজেপি কেটে দিতে চাইছে এসআইআর করে। তাই এই এসআইআর এ নামে যে বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেনিং করা হচ্ছে, ডোর টু ডোর ফর্ম বিলি করা হচ্ছে, সে জায়গায় দেখা গেছে যে বিজেপি উদ্দেশ্য সাধন হচ্ছে না, যাতে কিছু ভোটার বাতিল হয়। তার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসআইআর এর ফর্ম বিলিতে বাধা দিচ্ছে এবং ফর্ম বন্টনে সরাসরি
বাধা দিচ্ছে যাতে ফর্ম বন্টন না করা যায় এবং সুষ্ঠুভাবে এসআইআর করা যায় এবং এসআইআর থেকে যাতে নাম বাতিল হয় সেটা বিজেপি হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দিয়ে চলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় গড় চক্রবেড়িয়া এলাকায়। সেই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে। তারপরেই শাসক বিরোধী দুই রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে সোচ্চার হয়। এ নিয়ে আমার কলিগ চন্দন সেনাপতি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা, এই নন্দীগ্রাম বিধানসভার কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের গড়চক্রবেড়িয়া, যেখানকার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে জোরালোভাবে ভাইরাল হওয়া শুরু হয়েছে। যেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন বিএলও অফিসারকে স্থানীয় বেশ কিছু মানুষজন তারা সেখান থেকে বিতাড়িত করছেন, তার কাজে বাধাদান করছেন এবং দেখা যাচ্ছে স্থানীয় মানুষজন বারবার বিএলওকে প্রশ্ন করছে কেন তিনি তৃণমূল দ্বারা স্বীকৃত বিএলও 2কে সাথে নিয়ে এসআইআরের ফর্ম বিলি করছেন। এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে জোরালোভাবে ভাইরাল হওয়া শুরু হয়েছে এবং এই ভিডিও ঘিরে নন্দীগ্রাম জুড়ে তৃণমূল বিজেপি দুই রাজনৈতিক দলের রাজনৈতিক বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে। ঘটনাচক্রে যেটা জানা গিয়েছে যে গতকালকেই নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় স্থানীয় এক বিএলও, পেশায় তিনি স্কুল শিক্ষক, এসআইআরের ফর্ম বিলি করতে গিয়েছিলেন এবং সাথে নিয়েছিলেন স্থানীয় তৃণমূল দ্বারা স্বীকৃত বিএলও 2কে। যখন এই বিএলও 2কে সাথে নিয়ে নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় বাড়ি বাড়ি ফর্ম বিলি করছিলেন, ঠিক তখনই সেখানকার স্থানীয় মানুষজন তারা কিন্তু বিক্ষুব্ধ হন, বিএলওকে ঘিরে ধরেন, কার্যত তার কাজে বাধা দান করেন এবং তাকে সেখান থেকে বিতাড়িত করতে দেখা যাচ্ছে ভিডিও জুড়ে। তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে স্থানীয় বিএলও 2কে সাথে নিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিলি করছিলেন, তারপরেই কিছু মানুষ তাকে ঘিরে ধরেন, জোর করে সেখান থেকে বিতাড়িত করেন। তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিকগতভাবে যেটা দাবি করা হচ্ছে যে যারা এই বিএলওর কাজে বাধাদান করছিলেন তারা বিজেপি আশ্রিত দুষ্কৃতকারী এবং যেহেতু নন্দীগ্রাম জুড়ে বিজেপির ক্ষমতা ক্রমশ হ্রাস পেতে শুরু করেছে, সেক্ষেত্রে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা নন্দীগ্রামের বুকে তাদের ভোট ব্যাংকের ক্ষমতা ধরে রাখার জন্যই কার্যত বিএলওদের কাজে বাধা দান করছেন, এমনটাই কিন্তু অভিযোগ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। যদিও পরক্ষণে পাল্টা কাউন্টার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারা যেটা দাবি করছে যে কেন বিএলও অফিসার তিনি তৃণমূল দ্বারা স্বীকৃত বিএলও 2কে সাথে নিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন। রাজনৈতিকগতভাবে বিজেপির পক্ষ থেকে আরও দাবি করা হয় যে নন্দীগ্রামের বেশ কিছু মৃত ভোটার, অবৈধ ভোটারকে ভোটার লিস্টে জীবিত করার উদ্দেশ্যেই কিন্তু বিএলও কাজ করছিলেন এবং সেই কাজ স্থানীয় মানুষজন তারা জানতে পেরেই বিএলওর কাজে বাধাদান করছেন, তাকে সেখান থেকে বিতাড়িত করছেন। কার্যত তৃণমূলের বিএলওকে সাথে নিয়ে চক্রান্ত করে ভোটার লিস্টে মৃত ভোটার বা অবৈধ ভোটারের নামকে জীবিত রাখার চেষ্টা করছিল ওই বিএলও, এমনটাই কিন্তু অভিযোগ করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে এই ভিডিও ঘিরে দুই রাজনৈতিক দলের তরজা ক্রমশ নন্দীগ্রাম বিধানসভা জুড়ে জোরালো হতে শুরু করেছে। তৃণমূল এবং বিজেপি একে অপরকে দোষারোপ করছেন, অপরদিকে বিএলও অফিসার যারা বাড়ি বাড়ি ফর্ম ফিল আপ করছেন তারা কিন্তু এই ঘটনার পর বা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হওয়ার পরেই তাদের মধ্যে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি হচ্ছে বলে এমনটাই জানা গিয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।